নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে দ্বাদশ লগ্নের যে বিচার আমি শুরু করেছি এই নভেম্বর থেকে, আজকে আমি কালপুরুষের ষষ্ঠ লগ্ন কন্যা লগ্ন নিয়ে আলোচনা করব। কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। কেন? কন্যা লগ্নের লগ্নপতি হচ্ছে বুধ এবং তাদের দশমপতিও হচ্ছে বুধ। সুতরাং লগ্নপতি এবং দশমপতি এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেই জায়গার অধিপতি হচ্ছে বুধ। এবার কন্যা লগ্নের ক্ষেত্রে এরা অনেক দূরদর্শী এবং চিন্তাশীল হয়, অনেক বুঝে কাজ করে এবং অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। যেহেতু বুধ বুদ্ধির গ্রহ, যেসব কন্যা লগ্নের জাতক জাতিকাদের বুধ তাদের লগ্নেই বসে আছে, লগ্নে বুধ কন্যাতে তুঙ্গি বা দশমে বসে আছে, তাদের জন্য কিন্তু বিশাল জায়গা এবং বুধের দশা যদি তারা পায়, তারা কিন্তু প্রবলভাবে জীবনে উন্নতি করে। বুদ্ধির দ্বারা তারা অনেক কাজ কিন্তু করে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি কন্যা লগ্নের জাতক জাতিকাদের তাদের লগ্নপতি বুধ যদি দ্বাদশে অবস্থান করে, নিচস্থ হয়ে যায় মিনে, বা বুধ কোনোভাবে যদি ক্রূর গ্রহের সঙ্গে যুক্ত হয়, যেমন শনি, রাহু, মঙ্গল, তাহলে কিন্তু বুদ্ধি ভ্রম হয় এবং তাদের লগ্নপতি দুর্বল হয়ে যাওয়ার ফলে জীবন নানা রকম বিপদ আসে, নানা রকম বাধা আসে, বিভিন্ন কাজে তারা দেরি হয়ে যায়। তখন কি করতে হয়? বুধকে স্ট্রেনথেন করতে হয়। আজকের যে আলোচনাটা আমি করব কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সাল কেমন যাবে, আমি বলবো 2026 সাল কন্যা লগ্নের জীবনে, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং শুভ বছর হিসেবে আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গা ছাড়া অন্তত 70% সময় কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সাল ভালো ইন্ডিকেট করছে। আমি নিজে যা অ্যানালিসিস করে দেখেছি কেন করছে। এবার গ্রহের অবস্থানগুলো আমি কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সালে কেমন, মানে কীরম থাকবে সেটা আলোচনা করি। প্রথমে বলে নেওয়া ভালো, আমার এই যে লগ্নফলটা সেটা 5টি গ্রহের যে ফলাদেশ, যে ট্রানজিট, তার উপরেই হবে। শনি মহারাজ, বৃহস্পতি, রাহু, কেতু এবং মঙ্গল। কারণ এই 5টি গ্রহের ইম্প্যাক্টই কিন্তু যে কোনো চার্টে সব থেকে বেশি। হ্যাঁ, নিশ্চয়ই শুক্র আছে, রবি আছে, কিন্তু তাদের যে মানে পরিবর্তন বা ট্রানজিট, সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অত বড় ভিডিও আজকালকার দিনে খুব একটা মানানসই হয় না, আর আমি খুব একটা বড় ইলংগেটেড ভিডিও করতেও চাই না। আমি একদম পিন পয়েন্ট আলোচনা করে দেবো যে শনির প্রভাব কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সালে কেমন যাবে, রাহু কেতু কী কী ইম্প্যাক্ট দেবে, পজিটিভ নেগেটিভ, বৃহস্পতির যে গোচর হতে চলেছে আগামী বছর, এটা খুব ইম্পর্টেন্ট কন্যা লগ্নের জন্য, সেটা কেমন, এবং মঙ্গলের গোচর, কী কী চ্যালেঞ্জিং টাইম আসছে, কী কী গুড টাইম আসছে আপনাদের কেরিয়ার, হেলথ, ফাইন্যান্স, জব, প্রফেশন এবং এডুকেশন, এবং আপনাদের ভাগ্য, ইনভেস্টমেন্ট এবং আপনাদের স্বাস্থ্য এবং পিতামাতার স্বাস্থ্য, এই যাবতীয় জিনিসের ওপর এই 5টি গ্রহের প্রভাব কী হতে চলেছে সে বিষয়ে আলোচনা করে নিই। প্রথমেই বলে নিই, শনি মহারাজ কন্যা লগ্নের ক্ষেত্রে বা 2026-এর ক্ষেত্রে সারা বছর সপ্তমে গোচর করবে। সপ্তমে শনির গোচর কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রচণ্ড শিথিলতা এবং স্লোনেস এনে দেয়। যাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা চলছে বা চলার কথা, তারা কিন্তু এই সময় কিন্তু বিয়ে করতে গেলে যথেষ্ট বাধার সম্মুখীন হবেন। শনি এখানে মোটামুটি মার্গীয় অবস্থায় 2026 সালে 27শে জুলাই অবধি থাকবে। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর শনি কিন্তু বক্রি হয়ে যাবে। এবার বক্রি শনি বিবাহিত জীবনে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে, যেসব কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিবাহিত জীবন চলছে, তাদের জীবনে কিন্তু শনি বেশ কিছু চ্যালেঞ্জেস এনে দেবে। 7th হাউস রিলেটেড কিন্তু কন্যা লগ্নকে প্রবলেম ফেস করতে হবে। এবার শনি এখানে বসে থেকে কন্যা লগ্নের কোথায় কোথায় দৃষ্টি দেবে? প্রথমেই দৃষ্টি দেবে আপনার নবম ঘর ভাগ্যস্থানে, হলো আপনার লগ্নেই দৃষ্টি দেবে, কন্যায় দৃষ্টি দেবে তার সপ্তম দৃষ্টি, কারণ যেহেতু সমসপ্তমে শনি অবস্থান করছে, এবং চতুর্থে আপনার দৃষ্টি দেবে ধনুতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো শনির এই 3টে দৃষ্টির মধ্যে নবম ঘরের দৃষ্টিটা বেশ শুভ। এমনিতে শনির দৃষ্টিকে খুব একটা শুভ বলা হয় না, কিন্তু বৃষে শনির দৃষ্টি মোটামুটি শুভ। আপনার লগ্নে দৃষ্টি দেবে,
সেক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বা উদ্বেগ আপনাকে বাড়াবে এবং আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। মা বা মাতৃস্থানীয় মানুষের ওপর শারীরিক চাপ বা সেই রিলেটেড কোনো প্রবলেম, গৃহ সংক্রান্ত বিবাদ, গৃহ কেনার ক্ষেত্রে একটা প্রবলেম, এই জাতীয় প্রবলেম কিন্তু শনি মহারাজ দিতে শুরু করে। এবার শনির যে ইম্প্যাক্ট সে ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করে নিই। সপ্তম ঘরে শনির যে অবস্থান, সম্পর্ক পার্টনারশিপের ক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। দায়িত্ববোধ এবং সিরিয়াসনেস আপনি যদি দেখান এবং পরিণত আচরণ যদি করেন আপনার বিবাহিত পার্টনারের সাথে, তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা কম হবে। আপনার ব্যক্তিত্ব এই সময় বৃদ্ধি করতে হবে। শনি সপ্তম ঘরে ট্রানজিট কিন্তু ধীরে ধীরে পার্মানেন্ট গ্রোথের দিকে নিয়ে যায়। বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে একটা শিথিলতা থাকবে, একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে। কিরম ডিট্যাচমেন্ট? কোনো কর্মসূত্রে স্বামী বা স্ত্রী হয়তো সেখান থেকে চলে গেল, এই একটা ডিট্যাচমেন্ট। যাদের দীর্ঘদিন ধরে বিচ্ছেদের মামলা চলছিল সেই বিচ্ছেদ হয়ে যাবে, সেটা একটা ডিট্যাচমেন্ট। এবং যাদের নানা রকম টেনশান চলছিল সেই টেনশান থেকে ডিট্যাচমেন্ট, মানে সেপারেশান, হয়তো ডিভোর্স হলো না, সেপারেশান, এই জাতীয় জিনিস শনি মহারাজ করাবে। এবার কোন সময় সেটা প্রবলভাবে অ্যাক্টিভ হবে সেটা যত আমি আলোচনা ধীরে ধীরে করব, আলোচনার ভেতরে গভীরে প্রবেশ করব, সেটা কিন্তু আমি বলে দেবো। সুতরাং শনি সপ্তম হাউসে আপনাকে মোটামুটি চ্যালেঞ্জ দেবে এবং লগ্নে যখন পূর্ণ দৃষ্টি দেবে আপনাকে প্রচুর ওভারথিঙ্ক করাবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ওভারথিঙ্ক করাবে। বিয়ের কথা, বিবাহের কথা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু দেরিতে বা ডিলে হবে। শনির যা নেচার, যেসব কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে মোটামুটি 2026 সালে ভাবছেন করে ফেলবেন, এইবার আমি কথাবার্তা বলতে শুরু করি বা ম্যাট্রিমনি সাইডে দিতে শুরু করেছেন, সেক্ষেত্রে কিন্তু চটজলদি কোনো সুরা হবে না। যদি না আনলেস আপনার ছকে সপ্তমে মানে বার্থ চার্টে, এটা তো কন্যা লগ্নের একটা জেনারেল প্রেডিকশান। এবার ব্যক্তিগতভাবে কন্যা লগ্নের কোনো জাতক জাতিকার স্যাটার্ন অত্যন্ত পাওয়ারফুল জায়গায় বসে আছে, দেখতে হবে সপ্তমপতি বৃহস্পতির কি গোচর এখানে আসছে। তো সেক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটাও এখানে কন্যা লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু শনি ম্যাক্সিমামই ম্যারেজ এবং পার্টনারশিপের ক্ষেত্রে, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রচণ্ড ধীর স্থির গতি এবং স্পিডটাকে অনেক কমিয়ে দেবে। আপনি যেগুলো ভাবছিলেন 26 সালে করে ফেলবেন, আমি ম্যারেজ রিলেটেড কথাই বেশি বলবো, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড শিথিলতা আনবে। এবার যে দৃষ্টিগুলো দেবে, তার নবম দৃষ্টি যখন দেবে, ভাগ্য ধীরে ধীরে উন্নতি করবে। আমি শুরুতেই বললাম নবম দৃষ্টিটা বেশ শুভ হতে চলেছে। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। নবম স্থান আমাদের পিতা বা পিতৃস্থানীয় লোকেদের বোঝায়, আমাদের গুরুকে বোঝায়, আমাদের লং ডিস্টেন্স ট্রাভেলকে বোঝায় এবং আমাদের হায়ার স্টাডিজকে বোঝায়। পিতার স্বাস্থ্যের অবনতি বা পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা কিন্তু কন্যা লগ্নকে করতে হতে পারে। লং ডিস্টেন্স ট্রাভেল এই সময় কিন্তু কম হবে, আপনার বেশি দূরে যেতে পারবেন না। হায়ার স্টাডিতে এই সময় কিন্তু কিছুটা হলেও কাঠিন্য আপনারা অনুভব করবেন, কিন্তু অবস্টাকলসের মাধ্যমে কিন্তু আপনারা সফল হবেন ধীরে 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 ধীরে। সপ্তম দৃষ্টি আপনার লগ্নেই পড়ছে শনির, পার্সোনালিটিতে পরিণতি আসবে। হেলথ রিলেটেড, যেমন মাথা ব্যথা, মাথায় চাপ, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, মানসিক ক্লান্তি, স্ট্রেস, এই যাবতীয় জিনিস কিন্তু এই সময় বাড়বে। ডিসিশন মেকিং কিন্তু আপনার অনেক স্লো হয়ে যাবে, কিন্তু সেটা খুব ভালো। স্লো ডিসিশন মেকিং কিন্তু আপনাকে অ্যাকিউরেট ডিসিশন নিতে সাহায্য করবে। শনির লগ্নে দৃষ্টি মানে আপনি তাড়াহুড়ো করে কোনো ডিসিশান আপনাকে কিন্তু নিতে দেবে না। এবার ধরুন যাদের লগ্নে বুধ বসে আছে, কন্যা লগ্নের আপনারা চার্ট খুলে দেখুন আপনাদের বুধের অবস্থানটা কী আছে। বুধ যদি লগ্নে বসে থাকে তুঙ্গস্থ হয়ে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শনির এই আপনার লগ্নে দৃষ্টিটা কিন্তু অতটা খারাপ মানে অতটা নেগেটিভ দেবেন। এমনিতে আমরা ভাবি যে শনিকে নিয়ে একটা ভীষণ ভয় কাজ করে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। উনি হচ্ছেন কর্মফলদাতা, উনি মানুষের ভুল ধারণাগুলোকে ভেঙে চুরমার করে দেন। ওর 7.5 মাধ্যমে হোক, ওর ঢাইয়ার মাধ্যমে হোক, বা যেখানে বসে আছে। শনির যেটা হচ্ছে দণ্ডাদেশ, দণ্ডাদেশটা কি আপনাকে
মাটিতে ফেলে আপনাকে আপনার অহংকারকে চুরমার করে আপনাকে নতুনভাবে জাগ্রত করবে, আপনার চিন্তাভাবনাকে অন্যদিকে চালিত করবে, পজিটিভ দিকে চালিত করবে, যাতে আপনি আর জীবনে ভবিষ্যতে যখন আবার এই ধরনের পরিস্থিতি আসে তখন আপনি পরিণত হন। স্যাটার্নের এটাই কাজ। এবার এইটা করতে গিয়ে তাকে অনেক, শনি মহারাজকে অনেক কিছু ভাঙতে হয়। এই ভাঙাটা অনেকে ভাবেন যে আমার জীবনে একটা বিরাট বড় ডিস্ট্রাকশান এনে দিল, কিন্তু আদপে তা নয়। এবার শনির যা মানে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী কিন্তু সব লগ্ন তো অ্যাক্টিভেট হতে পারে না। উনি ডিসিপ্লিন চান, ডিসিপ্লিন ইন এভরি অ্যাসপেক্ট। তো সেক্ষেত্রে ডিসিপ্লিন সবাই তো আনতে পারে না। যদি আপনি প্রত্যেকটা জিনিসে নিখুঁতভাবে ডিসিপ্লিন হয়েতে কাজ করেন, এই শনি আপনাকে যখন সরে যাবে আপনাকে স্টেবল বড় জায়গা দিয়ে যাবে। এটাই স্যাটার্নের প্যাটার্ন। তো ন্যাচারালি সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে মানে আপনার মেন্টাল স্ট্রেস তো বাড়াবেই, ওভার থিঙ্কিং করাবে, বিভিন্ন জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন, অনেক অনেক বাজে চিন্তাও করবেন। কিন্তু এই সময় যদি আপনি ডিসিশানগুলো ধীরে ধীরে নেন তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি সঠিক হবে। দশম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ঘরে। যানবাহন, যারা গাড়ি কিনতে চাইছেন, যারা বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বিলম্ব আনবে শনি। শনির কাজই হচ্ছে ডিলে এবং অবস্ট্যাকলস। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে। রিয়েল এস্টেটে যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু একটু বুঝে ইনভেস্ট করবেন। মাল শরীর ওঠানামা করবে। তার মানে কন্যা লগ্নের ক্ষেত্রে আগামী 1 বছর পিতামাতার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট গুরুত্ব দেবেন, তাদের চিকিৎসার দিকে নজর দেবেন। তাদের শারীরিক সমস্যা কিন্তু ওঠানামা করতে পারে। মোটামুটি যেসব পিতামাতার বয়স 60 হয়ে গেছে, যাদের নিজস্ব কন্যা লগ্ন, তাদেরও কিন্তু শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে। এবার শনি যখন বক্রি হয়ে যাবে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, তখন আপনার যেটা সমস্যা হবে, আপনার রিলেশনশিপে প্রবলেম দেবে, আপনার বিজনেস পার্টনারশিপে প্রবলেম দেবে, শ্বশুরবাড়ির বিষয়ক কিন্তু চাপ বৃদ্ধি হবে, পুরনো সম্পর্ক, আইনগত বিষয়ে কিছু প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু ফিরে আসবে। পুরনো যেসব সম্পর্কগুলো আপনি ভেঙে দিয়েছিলেন সেসবগুলো কিন্তু এই সময় ফিরে আসবে। চাকরিতে ওয়ার্কলোড কিন্তু বেশ বাড়বে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর। হেলথ রিলেটেড প্রবলেম যেটা হবে, হজমের গোলমাল সারা বছরই কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভোগাবে। স্কিন রিলেটেড প্রবলেম এবং অস্থি সংক্রান্ত প্রবলেম কিন্তু শনি কিন্তু এখানে কিন্তু সমস্যা দেবে। সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি, শনির এই ট্রানজিট কিন্তু আপনাকে কিন্তু সার্বিকভাবে বেশ চাপে রাখবে। মানে আমি মেলিফিক বলছি না, কিন্তু সপ্তমে শনি, তার দৃষ্টিগুলো যদি দেখেন নবম, লগ্ন এবং চতুর্থ, একমাত্র নবম দৃষ্টিটাই শুভ। আপনার হেলথ ওরিয়েন্টেড প্রবলেম, আপনার বাবা মা রিলেটেড প্রবলেম এবং যে কোনো সিদ্ধান্ত আপনি যদি তাড়াহুড়ো করে নেন সেটা কিন্তু ভয়ঙ্করভাবে আপনাকে ব্যাকফায়ার করবে। এইটা হচ্ছে শনির ট্রানজিটের ফলাফল 2026 সালে কন্যা লগ্নের জন্য। এবার আমি যদি রাহুর কথায় চলে আসি, রাহুর ট্রানজিট কিন্তু কন্যা লগ্নের জন্য অত্যন্ত পজিটিভ। ষষ্ঠে সারা বছরই রাহু গোচর করবে এবং একদম বছরের শেষে 5ই ডিসেম্বর 2026 রাহু আপনার পঞ্চমে মানে মকরে চলে আসবে। শনির ট্রানজিট যেমন আপনাকে চ্যালেঞ্জ দেবে, রাহুর ট্রানজিট কিন্তু আপনাকে অভূতপূর্ব সাফল্য দেবে। এক্সিলেন্ট টাইম, শত্রু জয়। যেহেতু ষষ্ঠে রাহু আপনাকে টিল ডিসেম্বর 5 অবধি কন্যা লগ্নের এখানে কোনো শত্রু কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। যাদের কুম্ভেই রাহু বসে আছে, আমি বলছি যাদের মোটামুটি 1969-70 সালে জন্ম, যাদের 1988, 89 সালে জন্ম, তারা দেখবেন তাদের কিন্তু কুম্ভে রাহু বসে আছে এবং সিংহে কেতু বসে আছে। এই কুম্ভে রাহু বসে থাকা এবং কন্যা লগ্ন জয়, তারা কিন্তু সারা জীবন শত্রুদেরকে ডমিনেট করার চেষ্টা। ষষ্ঠে রাহু অত্যন্ত পাওয়ারফুল হয়। শত্রু জয়, কম্পিটিটিভ পরীক্ষায় সফল, চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল। ঋণ যারা নিয়েছিলেন, যারা ঋণের দায়ে জর্জরিত হয়েছিলেন, সেই ঋণ আপনারা মেটাবেন। আইনি বিষয়ে আপনার পক্ষে যাবে। সার্ভিস সেক্টর, মেডিকেল, পুলিশ এবং গভর্নমেন্ট জব যারা এই মুহূর্তে পেতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে রাহু কন্যা লগ্নের জন্য। এবার রাহুর যে দৃষ্টি পড়বে, তার পঞ্চম দৃষ্টি পড়বে মিথুনে, তার সপ্তম দৃষ্টি পড়বে সিংহে এবং তার নবম দৃষ্টি পড়বে তুলায়। পঞ্চম দৃষ্টি মানে হচ্ছে আপনার 10th হাউস মিথুনে, সাডেন কেরিয়ার রাইজ, হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা বিরাট পদ প্রাপ্তি আপনি পাবেন, যেটা রাহুর নেচার।
সাডেন জব চেঞ্জ, এই বছরে 1 বছরের মধ্যে আপনি হয়তো 2-3টে জব চেঞ্জ করে ফেলতে পারেন, ভালো লাগছে না, কিন্তু সেই জবটা কিন্তু প্রত্যেকটাই বেটার হবে। বসের সাথে কনফ্লিক্ট, যার পজিটিভ আউটকাম পাবেন সেখান থেকে বেরিয়ে আপনি একটা বেটার জায়গায় চাকরি পাবেন, সেখানে যদি না পোষায় আবার বেটার জায়গায় চাকরি পাবেন। যাদের এই ধরনের রাহু বসে আছে কুম্ভে, যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু বহু চাকরি এবং ভালো ভালো চাকরি এই বছর কিন্তু অপরচুনিটি রাহু করে দেবে। আইটি, মিডিয়া, অনলাইনের ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট যারা এই রিলেটেড চাকরি করেন তাদের জন্য কিন্তু রাহু প্রচুর সাফল্য নিয়ে আসবে। রাহু সপ্তম দৃষ্টি আপনার কোথায় পড়ছে? আপনার দ্বাদশ ঘরে। ফরেন ট্রাভেল, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। অ্যাব্রড বা বিদেশে চাকরির অনেক অপরচুনিটি আসবে। স্পিরিচুয়াল আইসোলেশন মানে আধ্যাত্মিক একটা চেতনা জাগবে, এবং যেহেতু কেতু বসে আছে দ্বাদশে, কেতু আধ্যাত্মিক বা মোক্ষ লাভ করায়। রাহু এখানে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু চাকরি রিলেটেড দেশে এবং বিদেশে প্রচুর অপরচুনিটি, এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করেন, হোয়াইটস গুডসের ব্যবসা করেন, কেমিক্যালের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু রাহু অভূতপূর্ব সাফল্য নিয়ে আসছে। সেকেন্ড হাউসের দৃষ্টি, যেটা নবম দৃষ্টি তুলায় দিচ্ছে, ইনকাম রাইস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বৃদ্ধি। কিন্তু একটা নেগেটিভিটি রাহু এখানে দেবে কন্যা লগ্নের জন্য। আপনার বাক্যে সংযমতা না থাকার ফলে ফ্যামিলি রিলেটেড অশান্তি কিন্তু কন্যা লগ্নকে ফেস করতে হবে। আদারওয়াইজ রাহুর এই ট্রানজিট মোটামুটি 18ই মে 2025 থেকে কন্যা লগ্নের ক্ষেত্রে শুরু হয়েছে। রাহু এখন শতভিষা নক্ষত্রে আছে, তার নিজের নক্ষত্রে। ম্যাগনিফিসেন্ট টাইম। কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলবো এই সময়টাকে ব্যবহার করার পূর্ণাঙ্গ চেষ্টা করুন। আমি শুরুতেই বলে দিয়েছি কন্যা লগ্নের কিন্তু 70 থেকে 75% 2026 সাল বেশ পজিটিভ। 5ই ডিসেম্বরের পর থেকে যখন রাহু পঞ্চমে সরে আসবে ষষ্ঠ থেকে, তখন কিন্তু পরিস্থিতিটা অন্য দিকে ঘোরাতে শুরু করবে একদম বছরের শেষে। কি? 5th হাউস আমাদের সন্তান, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট এবং আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে বোঝায়। সন্তান আমাদের প্রেম প্রীতি যারা করে রেখেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু ডিসেম্বরে শেষের দিকে স্ট্রাগল আনতে শুরু করবে। সেসব সম্পর্কগুলো কিন্তু সমস্যায় পড়বে, চ্যালেঞ্জে পড়বে। ফিনান্সে যেগুলো রিস্ক এতদিন নিয়ে সাকসেস পাচ্ছিলেন, সেই রিস্কটা কিন্তু আর নিতে পারবেন না 5ই ডিসেম্বর 2026 থেকে। স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো বেশ সতর্ক। মিউচুয়াল ফান্ড, শিপ, শেয়ার, এই ধরনের ওঠানামা রাহু এগুলোকে ইন্ডিকেট করে। সেগুলোর ক্ষেত্রে টিল 5ই ডিসেম্বর অবধি কন্যা লগ্নের জাতক জাতিকারা বেশ ভালো মতো অর্থ রোজগার করে ফেললেও আফটার 5ই ডিসেম্বর থেকে কিন্তু দেখবেন ধীরে, যদিও ডিসেম্বরে সেটা অত বোঝা যাবে না, যেটা নেক্সট ইয়ার 2027 সালে গিয়ে বোঝা যাবে, রাহুর এফেক্টটা তখন অন্যরকম হবে। কিন্তু আমার যেটা বক্তব্য, যেহেতু রাহু ট্রানজিট করে যাচ্ছে 5ই ডিসেম্বর, সুতরাং একটা স্মল পার্ট রাহু কিছুটা নেগেটিভিটি দেবে। জব ক্রিয়েটিভিটি কিন্তু, জব অপরচুনিটি যেটা ছিল সেটা কিন্তু থাকবে। আপনার ক্রিয়েটিভ সত্তা কিন্তু অনেক বেশি বাড়বে 5ই ডিসেম্বর পর। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, রাহু সেখানে কিন্তু বড় এক্সপেনশন আনবে। কিন্তু প্রেমে সমস্যা আনবে ডিসেম্বরে, এবং কোনো রিস্কি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যা করার আপনি 5ই ডিসেম্বরের মধ্যে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই রাহু আবার 18 বছর বাদে যখন আসবে তখন হয়তো অনেকটা সময় কেটে গেছে। যারা মিড এজ 30 বছর, মোটামুটি আমি কি বললাম যে 88 সালে যারা জন্মেছেন তারা 35-36 বছর মিডিয়াম এজ, তাদের জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পজিটিভ এই রাহু। কেতুর যে গোচর হবে একদম উল্টো, দ্বাদশে কেতুর গোচর হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। দ্বাদশে কেতুর গোচর কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ দেয়, ঘুমের সমস্যা দেয়, অকাল্ট সায়েন্স, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চান, যারা গ্রহতত্ত্ব নিয়ে পড়াশোনা, যারা ব্ল্যাক ম্যাজিক এই যাবতীয় জিনিস নিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য অত্যন্ত শুভ। দ্বাদশে কেতু কিন্তু বিদেশে নিয়ে যায়। দ্বাদশে কেতু কিন্তু ফরেনে আপনাকে সেটেল করার চেষ্টা করে। দ্বাদশে কেতু আপনার ব্যয়ভারকে অনেক বাড়িয়ে দেয়। কন্যা লগ্নের ক্ষেত্রে যেটা আমি দেখছি 2026 সালে, যে শনি চ্যালেঞ্জ দেবে, রাহু এক্সিলেন্ট ফল দেবে, কেতু মধ্যম ফল দেবে। যত্র আয় করবেন প্রচুর পরিমাণে ব্যয়ও করবেন, এবং ব্যয়টা কিন্তু খুব পজিটিভ ব্যয় হবে। আমি অবশ্য একটা জিনিস বলবো,
যে ভালো সময়ের মধ্যেও ভালো সময় চিরকাল কারুর থাকে না। ষষ্ঠে রাহু যখন দৃষ্টি আছে, যখন মোটামুটি আপনার দশমে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, অর্থকে অ্যাকুমুলেট করার চেষ্টা করুন। যেখান থেকে যেভাবে যারা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করেন, যারা এই ধরনের জিনিস নিয়ে নাড়াচাড়া করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো কিন্তু 5ই ডিসেম্বরের মধ্যে বহু অর্থ জমিয়ে দিন। যারা চাকরি খুঁজছেন বা চাকরিতে উন্নতি করতে চাইছেন, এর থেকে বেটার অপরচুনিটি হয়তো আর আসবে না। সেক্ষেত্রে আমি বলবো যে যারা অ্যাব্রডে সেটেল করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, সুযোগ আসছিল না, তাদের জন্যও কিন্তু রাহু সুযোগ এনে দেবে এবং কেতু সেটাকে সেটেল ডাউন করবে। 5ই ডিসেম্বর থেকে কেতু যখন একাদশ ঘরে গোচর করবে, মানে কর্কটে চলে আসবে, হঠাৎ করে লাভ দেবে। পুরনো কিছু বন্ধুদের সঙ্গে আপনি আবার যোগাযোগ করতে পারেন, যাদেরকে অনেক দিন আপনি ডিট্যাচ ছিলেন, আপনার ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু যারা এক্সিস্টিং বন্ধু আছে তাদের সঙ্গে কিন্তু একটা বিচ্ছেদ কেতু ঘটিয়ে দেবে। তো ন্যাচারালি একদিকে কেতু যেমন কিছুটা ভালো করবে, আবার কিছুটা প্রবলেমও করবে। আমি বলবো রাহু কেতুর এই যে গোচর, এটা মোটের ওপর আমি বলবো কন্যা লগ্নের জন্য বেশ শুভ। রাহু তো অত্যন্ত শুভ, কেতুর ক্ষেত্রেও আমি কিন্তু খুব একটা প্রবলেম দেখছি না, শুধু কিছুটা ঘুমের ব্যাঘাত আপনাকে ঘটাতে পারে। এবার চলে আসি বৃহস্পতির গোচরের ফলাদেশ। আরেকটা নৈসর্গিকভাবে শুভ গ্রহ বৃহস্পতি এবছর 3টে ঘরে গোচর করবে কন্যা লগ্নের ক্ষেত্রে। প্রথমে মিথুন, যেখানে সে বক্রী থাকবে, বছরের শুরুতেই মিথুনে গোচর করবে আপনার 10ম ঘরে। বৃহস্পতি অত্যন্ত শুভ, বক্রী থাকবে 11ই মার্চ অব্দি। 11ই মার্চ থেকে 2রা জুন মিথুনেই মার্গী থাকবে। তারপর আপনার একাদশে গোচর করবে তুঙ্গস্থ হয়ে। এর থেকে ভালো গোচর কন্যা লগ্ন সম্ভবত আর পাবে না। ষষ্ঠে রাহু, 10মে বৃহস্পতি, পরে একাদশে বৃহস্পতি। আর কি চাই? মানে আমি যতগুলো লগ্ন নিয়ে আলোচনা করেছি এখনো পর্যন্ত বেস্ট মানে ট্রানজিট বা গোচরের যে ফল কন্যা লগ্ন কিন্তু পেতে চলেছে। একাদশে গোচর করবে কর্কটে কতদিন? 2রা জুন থেকে 31শে অক্টোবর। তারপর বৃহস্পতি 31শে অক্টোবর থেকে বছরের শেষ সিংহে গোচর করবে। 10মে বৃহস্পতি আপনার 10th হাউসে যে অপরচুনিটিটার কথা আমি বলছিলাম রাহুর দৃষ্টির ফলে, বৃহস্পতি কিন্তু সেখানে আরও বেশি আপনাকে বড় পদ প্রতিষ্ঠা এক্সপ্যানশন কিন্তু দিতে চলেছে। কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা বহুদিন ধরে বড় পদ প্রাপ্তির জন্য ছটপট করছিলেন, যারা বড় চাকরি পেতে চাইছিলেন, এবং হপ স্কিপ অ্যান্ড জাম্প ইংরেজিতে একটা কথা আছে, হঠাৎ করে বিরাট একটা পজিশান পাওয়ার ইঙ্গিত কিন্তু এই বৃহস্পতির গোচর দিচ্ছে। কতদিন না? 11ই জানুয়ারি থেকে 2রা জুন অবধি। প্রথমে বক্রী, পরে মার্গী। ওল্ড জব ইস্যু রিজলভ, যারা চাকরি নিয়ে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত ছিলেন, সেই সব ঝামেলা কেটে যাবে। প্রমোশন যারা পাচ্ছিলেন না পাবেন। কেরিয়ারে যারা একদম ভেঙে গেছিল সেই কেরিয়ার আবার পুনর্জীবিত হবে। নতুন চাকরি এবং অ্যাব্রডে যাওয়া মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতিও আপনাকে সাহায্য করবে, কারণ রাহু ওখানে ইনস্টিগেট করবে। রাহু বৃহস্পতিকে দৃষ্টি দেবে, বৃহস্পতি রাহুকে দৃষ্টি দেবে। রাহু দৃষ্টির ফলে কিন্তু হঠাৎ করে আপনি এককালীন অনেক কিছু মানে বিরাট জায়গায় চলে যাওয়ার একটা মানে ব্যবস্থা কিন্তু রাহু করে দেবে। বৃহস্পতি সেটাকে এস্টাবলিশ করবে। 2রা মার্চ 11ই মার্চ থেকে 2রা জুন যখন বৃহস্পতি ডাইরেক্ট হবে মানে মার্গী হবে, কেরিয়ারের টপ পয়েন্টে যাবে। রিকগনিশন, প্রমোশন, সিনিয়র সাপোর্ট এবং আপনার স্ট্যাটাস বৃদ্ধি, সামাজিক সম্মান বৃদ্ধি, চাকরিতে অথরিটি বৃদ্ধি, রোল রেসপন্সিবিলিটি বৃদ্ধি এবং ব্যবসাতে এক্সপ্যানশান। কন্যা লগ্নের জন্য এর থেকে বেটার গোচর আর হবে না, অন্তত আমি আগামী 10-15 বছর দেখছি না। 2026 সালকে আমি পূর্ণাঙ্গভাবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলবো, যারা দীর্ঘদিন ধরে ভালো কাজের খোঁজ করছিলেন, যারা বিদেশে যেতে চাইছিলেন বা স্বদেশে বড় পদ প্রতিষ্ঠার জন্য মুখিয়েছিলেন, কাজ লাখ ক্লিক করছিল না, এই 2026 সালের প্রথম থেকে শুরু করে বছরের শুরু থেকেই আপনি জানুয়ারি থেকে জুন অবধি কিন্তু একটা ভালো গ্রোথ
এবং তারপরেও বৃহস্পতি বেশ কিছু রিকগনিশন আনবে যখন সে একাদশে যাবে, সে নিয়ে আমি বলছি। কিন্তু 10th হাউস রিলেটেড আপনার কিন্তু আমি সব থেকে বেটার অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি কন্যা লগ্নের ক্ষেত্রে, কর্ম, প্রফেশন। এবার দশমে যখন বৃহস্পতি গোচর করবে তখন তার দৃষ্টিগুলো কোথায় পড়বে? প্রথমে তার পঞ্চম দৃষ্টি পড়বে তুলায়, তার সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে এবং তার নবম দৃষ্টি পড়বে কুম্ভে। দ্বিতীয় বৃহস্পতির যে দৃষ্টি আপনার সম্পদ এবং অর্থকরী রাইজ করবে, ফ্যামিলিতে একটা পিস থাকবে, ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ করবে। বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি, রাহুর দ্বিতীয় দৃষ্টি, এগুলো সবই ইন্ডিকেট করছে আপনার অর্থনৈতিক অবস্থা 2026 সালে অনেক ইনক্রিজ করবে 2025-এর তুলনায়। 4th হাউসে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, সেখানে শনির দৃষ্টিও আছে। শনির দৃষ্টির ক্ষেত্রে আমি কি বলেছিলাম? আপনার প্রপার্টি কেনার ক্ষেত্রে বাধা দেবে, অবস্টাকল দেবে। বৃহস্পতি সেই বাধাটাকে কাটিয়ে দেবে। প্রপার্টিতে লাখ, প্রপার্টি কেনার ক্ষেত্রে একটা ভালো যোগ, ফ্যামিলি হ্যাপিনেস এবং ভেহিকল পারচেস এবং যানবাহন কেনার ক্ষেত্রে একটা কিন্তু আপনাকে জায়গা করে দেবে। কতদিন? 2রা জুন অবধি। মিথুনে বসে থেকে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেখানে সেখানে কন্যার জন্য ভালো ফল দেবে। কতদিন? 2রা জুন অবধি। 2রা জুনের পর থেকে কিন্তু প্রপার্টি রিলেটেড প্রবলেম, হোম রিলেটেড প্রবলেম এবং যানবাহন কেনার ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে এই রিলেটেড প্রবলেম কিন্তু ফেস করবেন 2রা জুনের পর থেকে। 2রা জুনের আগের যে মুহূর্তটা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেটার জায়গা করে দেবে বৃহস্পতি। ইনস্পায়ার্ড অফ শনির ওখানে দৃষ্টি আছে। ষষ্ঠে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে মিথুনে বসে থেকে, আপনার জব স্টেবিলিটি বাড়াবে, কম্পিটিশানে জয় দেবে, আপনার হেলথ রিলেটেড প্রবলেম যেগুলো ছিল সেগুলোকে কিন্তু ইমপ্রুভ করাবে। এবার যখন বৃহস্পতি কর্কটে ঢুকবে 2রা জুন থেকে 31শে অক্টোবর, একাদশে বৃহস্পতি তুঙ্গি, ম্যাসিভ গেন। যারা যে ধরনের প্রফিট চাইছিলেন তার থেকে অনেক বেশি প্রফিট পাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে ড্রিম জব, ড্রিম প্রমোশন, বিজনেস প্রফিট, লোন ক্লিয়ারেন্স, যারা লোনে ফেঁসে গেছিলেন লোন ক্লিয়ার করে দেবেন, নেম ফেম রিকগনিশন, সেই সার্কেল অনেক বেশি শক্তিশালী হবে, বড় ভাই বোনের সাপোর্ট পাবেন এবং আপনার বিবাহিত অপরচুনিটি তৈরি করবে জুপিটার। শনি মহারাজ যেখানে আপনার বিবাহিত জীবনে শিথিলতা আনার চেষ্টা করছিল, সেখানে বৃহস্পতি 2রা জুন থেকে 31শে অক্টোবর আপনাকে বিবাহিত জীবনে অপরচুনিটি কেন এনে দেবে? একাদশ স্থান আমাদের ইচ্ছাপূর্তির স্থান, আমাদের লাভ স্থান। বৃহস্পতির মতো শুভ গ্রহ সেখানে বসছে এবং তুঙ্গস্থ। বৃহস্পতি তার পূর্ণাঙ্গ ফল দেওয়ার চেষ্টা করবে, যেটা 2025-এও বৃহস্পতি কর্কটে এসছে এবং এখনও সে গোচর করছে। 5ই ডিসেম্বর সে মিথুনে চলে যাবে। কিন্তু এই গোচর আর সেই গোচর কিন্তু একদম আলাদা। তখন বৃহস্পতি ফুল স্ট্রেংথ নিয়ে থাকবে 2রা জুন থেকে 31শে অক্টোবর। তার যে উচ্চস্থ দৃষ্টি কর্কটে বসে থেকে কোথায় দেবে? আপনার তৃতীয় ঘর, কমিউনিকেশন এবং ভাই বোনের ঘরে, আপনার প্রচেষ্টার ঘরে, আপনার পঞ্চম ঘর, এডুকেশন এবং ইনভেস্টমেন্টের ঘরে, আপনার প্রেমের ঘরে, আপনার সপ্তম ঘর, রিলেশনশিপ এবং স্টেবিলিটি এবং ম্যারেজ চান্সেস। এই জন্যই বিয়ের কথাটা বলছি। সপ্তমে শনি অলরেডি বসে আছে। কর্কটে ঢুকার ফলে 2রা জুন থেকে 31শে অক্টোবর শনির যে ক্রূরতা সপ্তম ঘরে প্রবল আকার ধারণ করেছিল, আপনার 7th রিলেটেড ব্যবসা এবং ম্যারেজ দুটোই চ্যালেঞ্জের মুখে পড়েছিল, বিয়ে হচ্ছিল না। 2রা জুন থেকে 31শে অক্টোবর শনির এই ক্রূরতাটাকে কিন্তু অনেক কমিয়ে দেবে। আরও বেশি কেন কমিয়ে দেবে? কারণ শনি ওই সময়, বৃহস্পতি যে সময় ট্রানজিট করবে পুরোটা, শনি অলমোস্ট বক্রি থাকবে। তার বক্রতার যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে অনেক কমিয়ে দেবে 7th হাউসে। সুতরাং ওই সময় বিবাহের কিছু যোগ কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে আসতে পারে। আপনার ইনভেস্টমেন্ট এই সময় বাড়বে, যে সময় কন্যা লগ্নে কর্কটে বৃহস্পতি গোচর করবে, কারণ সে তুঙ্গস্থ, এক্সল্টেড, তার দৃষ্টিগুলো অমরত্ব পাবে। আপনার এফোর্টস অনেক বেশি কিন্তু পাওয়ারফুল হবে। আপনি ইন্টেন্সিটি নিয়ে কাজ করবেন এবং অনেক বেশি নলেজেবল হবেন, অজ্ঞতা থাকবে না। তো এই যাবতীয় জিনিস কিন্তু বৃহস্পতি 31শে অক্টোবর অবধি করবে। 31শে অক্টোবরের পর বৃহস্পতির গোচর দ্বাদশে হবে। দ্বাদশে হয়ে যাওয়ার পর তার শক্তি কিন্তু অনেকটা কমে যাবে। অতিচার গতিতে সে দ্বাদশে চলে আসবে এবং এখানেই বছরের শেষ করবে বক্রি হয়ে
বক্রতা পাবে বৃহস্পতি 13ই ডিসেম্বর। বৃহস্পতি দ্বাদশে আসার ফলে এখানে যেহেতু কেতু বসে আছে, বৃহস্পতি কেতু যোগ সংগঠিত হবে 31শে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর। বৃহস্পতি এত দিন ধরে জানুয়ারি থেকে আর অক্টোবর প্রায় 10 মাস আপনাকে যে সুফলটা দিচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু এইবার ফলাদেশ অনেক কমে যাবে। বৃহস্পতির ইন্টেন্সিটি অনেক কম। দ্বাদশে বৃহস্পতি খুব একটা ভালো ফলাদেশ দেয় না, আপনার ব্যয়ভার বাড়িয়ে দেবে। ফরেন ট্রাভেল যারা করতে চাইছিলেন সেটা সারা বছরই থাকবে। স্পিরিচুয়াল জার্নি যারা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। হেলথ কিন্তু স্টার্ট করে দেবে, হেলথ প্রবলেম স্টার্ট করে দেবে 31 অক্টোবরের পর। ঘুমের প্রবলেম সেটা কিন্তু থাকবে। জব চেঞ্জ এই সময় আবার করতে পারেন। গোপন শত্রু এই সময় অ্যাক্টিভেট হবে, এই সময় নিজেকে একটু আইসোলেট করে নেবেন। কেরিয়ারের পরিবর্তন কিন্তু দ্বাদশে বৃহস্পতি কেতু আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি বলবো বৃহস্পতি ট্রানজিটটাকে অ্যাটলিস্ট 12 মাসের মধ্যে 10 মাস আপনার জন্য শুভ। কেরিয়ারে চেঞ্জ, কেরিয়ারে অপরচুনিটি, বিদেশে সাফল্য, আপনার ইচ্ছাপূর্তি, আপনার প্রফিট, এই যাবতীয় জিনিস বৃহস্পতিও কিন্তু করবে উইথ রাহু। সুতরাং সারা বছর জুড়ে কিন্তু আপনার কেরিয়ারে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে রাহু এবং বৃহস্পতির এই গোচর। এবং ম্যাসিভ পরিবর্তন, বড় পরিবর্তন। বারংবার 1 বছরের মধ্যে আপনি 2-3টে চাকরি হয়তো চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু প্রত্যেকটাই কিন্তু পজিটিভ হবে। কিন্তু তবু বলবো আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স থেকে 1 বছরে একাধিক চাকরি চেঞ্জ করবেন না, ম্যাক্সিমাম 2টো করুন। কিন্তু আপনার নিজস্ব স্যাটিসফ্যাকশান, যদিও যে গ্রোথ বৃহস্পতি এনে দেবে তাতে আপনাকে হয়তো চাকরি চেঞ্জ নাও করতে পারেন, কারণ কিছু কিছু লোক থাকে তারা এক জায়গায় বেশি দিন থাকতে চায় না। তারা এখন আপনি মনোপুত চাইবেন, আপনার মনোমতো করে স্যালারি হাইক, আপনার মনোমতো করে প্রমোশন, আপনার মনোমতো করে ট্রান্সফার, আপনার মনোমতো জায়গায় আর কি বিদেশে যাওয়া, এগুলো সব আপনার মনোমতো চাইবেন। সেটা যাদের ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি মিথুনে বা কর্কটে বসে আছে, রাহু বসে আছে কুম্ভে, তাদের জন্যই কিন্তু হবে। নচেত কিন্তু এতটা ইম্প্যাক্ট কিন্তু কন্যা লগ্ন পাবে না। প্রত্যেকটা কন্যা লগ্নের চার্ট আলাদা, কিন্তু তৎসত্ত্বেও যেহেতু বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, পরিষ্কার ইন্ডিকেশন ম্যাক্সিমাম কন্যা লগ্নকে দিচ্ছে চাকরিতে উন্নতি এবং চাকরিতে পরিবর্তন বারংবার। এবার আমি মঙ্গলের যে ট্রানজিট সেটা আমি চলে আসি। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট। কেন না, কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে 3rd হাউস লর্ড এবং 8th হাউস লর্ড। আমি বলবো 8th হাউস লর্ড যেহেতু কিছুটা মঙ্গল কন্যা লগ্নের জন্য ম্যালিফিক। এবার আমি দেখে নিই মঙ্গলের কী গোচর সারা বছর ধরে হচ্ছে, কন্যা লগ্নের জন্য কী কী ইম্প্যাক্ট নিয়ে আসছে। প্রথমেই মঙ্গল পঞ্চমে তুঙ্গস্থ হয়ে গোচর করবে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি। আপনার এডুকেশানে যথেষ্ট উন্নতি ঘটাবে, কম্পিটিশানে সাকসেস দেওয়াবে, স্টক মার্কেট থেকে এই সময় প্রফিট দেবে, প্রেম অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং স্ট্রং হবে, জব পারফরমেন্সে আপনি অত্যন্ত ভালো করবেন। এই সময় যে কোনো পারফরমেন্স, যে কোনো চাকরির ইন্টারভিউ আপনার জন্য কিন্তু খুব সফল। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল মঙ্গল কুম্ভে গোচর করবে উইথ রাহু আপনার 6ষ্ঠ স্থানে। শত্রুকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, পুরো ডেমোলিশ করে দেবে। 6ষ্ঠে রাহু এমনিতেই শত্রু জয় করে, সেখানে মঙ্গল যুক্ত হয়ে শত্রুকে আর মাথা তুলতে দেবে না। যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো তারা অত্যন্ত স্ট্রং ফাইট ব্যাক করবে। জব কম্পিটিশানে আপনি প্রবল সাকসেস পাবেন। হেলথ আপনার ইমপ্রুভ করবে এবং মানুষের সঙ্গে বাদানুবাদ এই সময় প্রবলভাবে হবে। শত্রু আপনাকে যদি ক্ষতি করতে আসে তাদের সঙ্গে প্রবল বাদানুবাদ। 6ষ্ঠ স্থানে আপনাকে প্রচণ্ড হিটেড আর্গুমেন্ট হবে এবং সেই আর্গুমেন্টে আপনি জয়ী হবেন। যদিও কন্যা লগ্নের জাতক জাতিকারা খুব একটা হিটেড আর্গুমেন্ট করে না, তারা হিটেড আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসে, তারা বিতর্কটাকে আগে থেকেই স্পেকুলেট করে। সুতরাং বুদ্ধির দ্বারা তারা কিন্তু যুদ্ধে জিতবে। 2রা এপ্রিল থেকে 11ই মে মঙ্গল সপ্তমে গোচর করবে, যেখানে শনি মহারাজ বসে আছে। এই জায়গাটা কিন্তু কন্যা লগ্নের জন্য খুব চ্যালেঞ্জিং। সপ্তমে শনি মহারাজ, সপ্তমে মঙ্গল পার্টনারের হেলথে বিশাল প্রবলেম আনে। শনি মঙ্গলের মতো 20 যোগ আপনার বিজনেস রিলেশনশিপ, আপনার স্পাউস বা আপনার হাজব্যান্ডের হেলথ, জাতক জাতিকা নির্বিশেষে বলছি, তাদের হেলথে একটা বিশাল প্রবলেম দেখা দেবে। রিলেশনশিপে প্রচণ্ড কনফ্লিক্ট দেখা দেবে, পার্টনারশিপে স্ট্রেস, বিজনেস এই সময় কিন্তু ভেঙে যাবে, বিজনেস লস খাবে এই সময়।
এই সময় কিন্তু লিগাল প্রেশারগুলো প্রচণ্ডভাবে ফিরে আসবে। যারা বিভিন্ন রকমের ট্যাক্স ফাঁকি দিয়ে রেখেছিলেন, ভাবছিলেন কিছু হবে না, সেই জাতীয় প্রবলেম কিন্তু 2রা এপ্রিল থেকে 11ই মে কন্যা লগ্নকে ফেস করতে হবে। দ্য অনলি চ্যালেঞ্জিং ফেস, ম্যাক্সিমাম চ্যালেঞ্জিং ফেস কন্যা লগ্নের ক্ষেত্রে 2026 সালের এই সময় কাজের চাপ এই সময় কিন্তু প্রচণ্ড বেশি থাকবে। মঙ্গলের এই সপ্তম গোচর কন্যা লগ্নের জন্য অত্যন্ত অশুভ, যেহেতু সেখানে শনি মহারাজ বসে আছে। কেন অশুভ? শনি মঙ্গল এক পরস্পরের শত্রু। সপ্তমে শনি বসে থাকার ফলে এমনিই 7th হাউস রিলেটেড প্রবলেম কন্যা লগ্নের ছিল, সেখানে মঙ্গল আসার পর মঙ্গল তো অ্যাক্টিভেট করে দেয় ফায়ারি প্ল্যানেট। প্রচণ্ড সাবধান, রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে খুব সাবধান। এই সময় ইগো ক্ল্যাশ মানে হওয়ার সম্ভাবনা প্রবল। চট করে কোনো রিয়াকশান দেবেন না, তাতে সম্পর্ক ভেঙে যাবে। এবং স্পাউস বা হাজব্যান্ডের হেলথ এই সময় কিন্তু ভীষণভাবে ডিটোরিয়েট করবে, তাদের হেলথ ইস্যু দেখা দেবে। লিগাল প্রেশার এই সময় কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। 11ই মে থেকে 21শে জুন যখন মঙ্গল মেষে গোচর করবে, অষ্টমপতি অষ্টমে, হঠাৎ পরিবর্তন, অ্যাক্সিডেন্টের ঝুঁকি, ইগো ফাইট এবং ইনহেরিটেন্স ম্যাটার, নিজস্ব পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা এবং হঠাৎ করে স্পিরিচুয়াল ব্রেকথ্রু মানে আধ্যাত্মিক জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আধ্যাত্মিক যারা ছিলেন তারা কিন্তু এই সময় কিন্তু কিছুটা হলেও ডিট্যাচমেন্ট দেবে মঙ্গল। 21শে জুন থেকে 2রা আগস্ট মঙ্গল যখন নবমে গোচর করবে, লাক রাইস মানে ভাগ্যের উন্নতি, ভ্রমণ, বাবার সাপোর্ট এবং হাই স্টাডি যারা করতে যাচ্ছেন তাদের জন্য একটা অগ্রগতি মঙ্গল নিয়ে আসবে। 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মঙ্গল যখন দশমে প্রবেশ করবে, টপ কেরিয়ার পারফরমেন্স, কেরিয়ারের দিক থেকে অত্যন্ত ভালো সময়। কেন না বৃহস্পতি তখন একাদশে, দশমে মঙ্গল, ষষ্ঠে রাহু। কেরিয়ারের দিক থেকে আমি বলবো কন্যা লগ্নের দ্য বেস্ট টাইম। আমি এই সময়টাকে বারবার ইউজ করতে বলছি। এখন থেকে 2025-এর শেষ থেকে আপনারা ব্যবহার করুন, আপনাদের জন্য ক্লিয়ার কাট কেরিয়ার প্রোগ্রেস কিন্তু অনেকগুলো গ্রহ দিচ্ছে। এটা খুব স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক একটা গ্রোথ। বসের সাপোর্ট ওই সময় পাবেন, জব সাকসেস 2 আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। যারা ধরুন বৃহস্পতির গোচরের ফলেও চাকরি পাননি, তাদের জন্য কিন্তু 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর কিন্তু চাকরি এনে দেবে এই মঙ্গলের গোচর। কোথায় এনে দেবে? যারা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছেন, ভালো রাইস পাবেন। যারা রিয়েল এস্টেট বা সিমেন্ট বালি ব্যবসা নিয়ে কাজ করেন, এই রিলেটেড জবে যেতে চান, যারা হেভি আর্টিকেলস, আয়রন অর বা এয়ার স্পেস, এয়ারক্রাফট বা স্ক্র্যাপ মেটেরিয়াল এই জাতীয় জিনিসের সঙ্গে যুক্ত হন, তাদের জন্য কিন্তু মঙ্গল খুব বড় সাফল্য এনে দেবে। যারা ডিফেন্সে চাকরি করতে চান তাদের জন্য মঙ্গল কিন্তু বড় সাফল্য এনে দেবে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর মঙ্গল একাদশে যখন নিচস্থ হয়ে যাবে, কিন্তু একাদশে নিচস্থ হয়ে গেলেও আপনাকে কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। কেন? অন্তত 31শে অক্টোবর অবধি হতে না, কারণ বৃহস্পতি তখন তুঙ্গস্থ অবস্থায় একাদশে বসে আছে। মঙ্গলের একাদশের যে নীচ ফল বৃহস্পতি সেটা অনেকটাই কাটিয়ে দেবে। এখানে কন্যা লগ্নের কিন্তু একটা ভাগ্য সাপোর্ট করবে। একাদশে মঙ্গলের গোচর কিছুটা মিক্সড ফল দেবে, আপনাকে গেনও দেবে মানে লাভ দেবে, স্ট্রেসও দেবে। বন্ধুদের সাথে কিন্তু কনফ্লিক্ট এই সময় হওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা আপনার সাকসেসে ঈর্ষান্বিত হবে, তারা কিছুটা ক্ষতি করবে। ইনকামে কিছুটা ফ্লাকচুয়েশন মঙ্গল দিতে পারে, কিন্তু বৃহস্পতির পূর্ণাঙ্গ যে জোর সেটা অনেক বেশি থাকবে। মঙ্গল এখানে কিন্তু অতটা কিছু করে উঠতে পারবে না, কিছুটা এনার্জি লো থাকবে কিছুটা। 12ই নভেম্বর যখন দ্বাদশে মঙ্গলের গোচর হবে সিংহে টিল বছরের শেষ, এবং দ্বাদশে বৃহস্পতি কেতু তো আগেই ছিল 31শে অক্টোবর থেকে। 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর এই সময়টা দ্বাদশ হাউস মানে 12th হাউস রিলেটেড প্রবলেম কিন্তু কন্যা লগ্নকে ফেস করতে হবে। কী কী? যেহেতু কেতু, মঙ্গল এবং বৃহস্পতি, হেভি এক্সপেন্সেস, প্রচুর ব্যয়, হসপিটাল খরচ, বিদেশে যারা গেছিলেন, বিদেশে চাকরি তারা কিছুটা হলেও চ্যালেঞ্জ ফেস করবেন, একাকিত্ব, আইসোলেশন, হঠাৎ করে জব চেঞ্জ এবং হঠাৎ করে শারীরিক কিছু সমস্যা। 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর এইটা সব। এবার যাদেরই যোগ আছে বৃহস্পতি, কেতু, মঙ্গল এবং সিংহেই আছে, তাদের জন্য সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলবে। যাদের বৃহস্পতির অন্তরে, মঙ্গলের অন্তরে, প্রত্যন্তরে কেতু চলছে, তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জেস কিন্তু আনবে 12th হাউস রিলেটেড।
দ্বাদশ ঘর আমাদের আধ্যাত্মিক চিন্তার ঘর, মোক্ষ লাভের ঘর, আমাদের হসপিটাল এক্সপেন্সেস বোঝায়, আমাদের খরচা বোঝায়। এই সময় হসপিটাল এক্সপেন্সেস কন্যা লগ্নের জন্য বেড়ে যাবে। এই সময় পিতামাতা শরীর স্বাস্থ্য নিয়ে ম্যাক্সিমাম হসপিটাল এক্সপেন্সেস কিন্তু কন্যা লগ্নকে করতে হবে। এমনও হতে পারে আপনি বাইরে চাকরি নিয়ে ফেব্রুয়ারি মার্চ মাসে চলে গেছেন, আপনাকে ফিরে আসতে হতে পারে নভেম্বর বা অক্টোবরের শেষে নভেম্বর। এই জাতীয় ঘটনা কিন্তু হওয়ার ইন্ডিকেশান আমি দেখতে পাচ্ছি। এবার আমি যেটা বলবো যে মাসভিত্তিক কেরিয়ারে আপনাদের জন্য কী কী নিয়ে আসি, আমি যেটা বুঝলাম বা আমি যেটা আলোচনা করে দেখলাম বা অ্যানালিসিস করলাম, কন্যা লগ্নের জন্য সবথেকে টপমোস্ট পয়েন্ট হচ্ছে তার কেরিয়ার। এই বছর কেরিয়ারে অভূতপূর্ব সাফল্য কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে। বৃহস্পতি তো দিচ্ছেই, রাহু দিচ্ছে, মঙ্গলও দিচ্ছে একটা সার্টেন টাইম। এবার জানুয়ারি থেকে জুন যেটা কেরিয়ারের ক্ষেত্রে আমি দেখছি, প্রমোশন, নতুন চাকরি, রিকগনিশন, লিডারশিপ এবং ফরেন প্রজেক্ট, বারবার বিদেশে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু কন্যা লগ্নের পাচ্ছি। জুন 2রা জুন থেকে 31শে অক্টোবর কেরিয়ারে যারা ভালো জায়গায় যেতে চাইছিলেন একদম পিকে চলে যাবেন। মেজর স্যালারি হাইক এবং দীর্ঘমেয়াদী স্টেবিলিটি, যারা বিজনেসে এক্সপ্যান্ড করতে চাইছিলেন, তারা নতুন বিজনেস করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে আসছে। পাওয়ারফুল নেটওয়ার্কিং আপনার জন্য তৈরি হবে এবং আপনি যারা স্বপ্নের প্রজেক্টে যেতে চাইছিলেন, যে অনেকে টার্গেট করে যে আমি স্বপ্নের প্রজেক্টে যাব, তাদের জন্য কিন্তু বৃহস্পতি একটা ভালো জায়গা জুন থেকে অক্টোবর অবধি দেওয়ার চেষ্টা করবে বা দিতে শুরু করবে। এবার আপনারা কতটা নিতে পারবেন সেটা আপনাদের ব্যাপার, কারণ সবাই তো একভাবে তো মানে রিয়্যাক্ট করে না। যারা যেহেতু কন্যা লগ্ন, সেই জন্যে আমি খুব একটা ডাউট করছি না, কারণ এই লগ্নের জাতক জাতিকারা কিন্তু জীবনে বেশ উন্নতিই করে তাদের বুদ্ধির জোরে। সুতরাং আমি যে কথাগুলো বলছি, তারা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা বুঝতে পারছেন যে কতটা ইন্টেন্সিটি নিয়ে আমি 10th হাউস রিলেটেড কথা বলছি, যেখানে তাদের হেভি গ্রোথ দেখা যাচ্ছে। নভেম্বর ডিসেম্বর মাসে কন্যা লগ্নের জবের জন্য কিছুটা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, বারংবার পরিবর্তন দেখা যাচ্ছে, বারংবার বিদেশে যাওয়ার অপরচুনিটি দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা মানসিক এক্সজশন নভেম্বর ডিসেম্বর মাসে দেবে। মানে এবং হিডেন পলিটিক্স কিছুটা হলেও কর্মক্ষেত্রে কিছুটা নভেম্বর ডিসেম্বর মাসে, কারণ সারা বছর যেহেতু রাহু ষষ্ঠে বসে থাকবে ডিসেম্বর 5 অবধি, আপনাকে কোনো পলিটিক্সই কিছু করতে দেবে না। কিন্তু যেই রাহু ওখান থেকে সরে যাবে, ডিসেম্বর মাসটা কিন্তু আমি একমাত্র চ্যালেঞ্জিং মাস আমি দেখতে পাচ্ছি, মানে জবের দিক থেকে, যেখানে কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট আপনি পেতে পারেন। বাকি পুরো 10-11 মাস কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। ফাইন্যান্সের দিক থেকে আমি বেস্ট পিরিয়ড বলবো 2রা জুন থেকে 31 অক্টোবর। সেকেন্ড বেস্ট বলবো জানুয়ারি টু জুন। যেটা কশান বলবো, হেভি এক্সপেন্সেস দেখাচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে 31 অক্টোবর থেকে এন্ড অফ ডিসেম্বর। হিউজ এক্সপেন্সেস, মেডিকেল এক্সপেন্সেস, বিদেশ যাত্রার কস্ট এবং অ্যাভয়েড স্পেকুলেশন। এই সময় স্পেকুলেটিভ মার্কেটে যারা ইনভেস্ট করবেন তাদের জন্য কিন্তু প্রবলেম থাকতে পারে বা থাকার সম্ভাবনা বেশি। ম্যারেজ এবং রিলেশনশিপে আমি বলবো প্রথম দিকটা ভীষণ স্লো। যেই বৃহস্পতি কর্কটে ঢুকবে, আপনার বিবাহিত সম্পর্ককে উন্নতি করবে এবং যাদের বিয়ে হচ্ছিল না তাদের জন্য কিন্তু খুব শুভ। মার্চ এবং মে মাস, এই সময়টা যে সময় মঙ্গল ট্রানজিট করবে এপ্রিল থেকে মে, সেই সময়টা কিন্তু খুব সাবধান। বিবাহিত জীবনে ট্রিমেন্ডাস কনফ্লিক্ট এনে দেবে শনি মঙ্গলের যোগ। স্পাউসের হেলথ ইস্যু এবং আপনার যারা ডিভোর্স করতে চাইছিলেন, অনেকদিন ধরে সম্পর্কে টান বাড়ানো করছিলেন, তাদের এই সময় ডিভোর্স হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে। কিন্তু সেই ডিভোর্সটা হতে গিয়েও কিন্তু প্রচুর ফাইট করতে হবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের। শনি চট করে কিন্তু আপনাকে মুক্তি দেবে না, একটা ভয়ঙ্কর টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু বিবাহিত সম্পর্ক যাবে 2রা এপ্রিল থেকে 11ই মে। এটা কিন্তু আপনারা নোট করে রাখুন। আগস্ট টু অক্টোবর এই সময়টা গুড। ডিসেম্বর থেকে কিন্তু আবার বিবাহিত জীবনে টানাপোড়েন শুরু হবে। আমি যদি হেলথের কথা বলি, কিছুটা খারাপ এপ্রিল এবং মে। এই সময়টা কিন্তু প্রচুর মেন্টাল স্ট্রেস থাকবে ওই টেনশনের জন্য, রিলেশনশিপ টেনশনের জন্য। এবং নভেম্বর ডিসেম্বরে কিন্তু আপনাদের স্ট্রেস প্রচুর হবে, কারণ বড় পদ প্রাপ্তি পেলে প্রচুর প্রেশার নিতে হয়। সেই প্রেশারটা নেওয়ার জন্য কিন্তু আপনি প্রস্তুত হন। বৃহস্পতি বা রাহু আপনাকে যেমন কেরিয়ারে প্রচণ্ড উচ্চতা দেবে, তার সাথে সাথে কিন্তু
মঙ্গল আপনাকে দেবে প্রচণ্ড স্ট্রেস, শনি দেবে আপনাকে প্রচণ্ড স্ট্রেস। সেটাকে ব্যালেন্স না করতে হলে বছরের শেষে কিন্তু আপনি কিন্তু ভীষণভাবে এক্সস্টন, মানসিক ক্লান্তি বোধ করবেন, ভালো লাগবে না। পসিবল যে প্রবলেমগুলো, হেলথ ইস্যু প্রবলেমগুলো দেখা দেবে কন্যা লগ্নের ক্ষেত্রে, ঘুমের ডিস্টারবেন্স মোটামুটি সারা বছর থাকবে, হজমের গোলমাল, ব্লাড প্রেশার, স্ট্রেস এবং চোখ রিলেটেড প্রবলেম, এবং তার সঙ্গে চিন্তা। কারণ বড় পদপ্রাপ্তি পেলে একটা মানসিক চিন্তা থাকে যে আমি চাকরিটা ঠিকঠাক করতে পারবো তো, বা আমি বিদেশে চলে এসেছি, আমার পরিবারটা কেমন আছে, এই জাতীয় চিন্তা কিন্তু আপনাকে সারা বছর কুড়ে কুড়ে খাবে বা সারা বছর অ্যাংজাইটি দেবে। এডুকেশনের জন্য বলবো আমি বেস্ট টাইম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, জুন থেকে অক্টোবর টপ টাইম, এপ্রিল মে, নভেম্বর ডিসেম্বর। ফরেন ট্রাভেলের জন্য স্ট্রংগেস্ট পসিবল চান্স নভেম্বর ডিসেম্বর, ফরেন জুন থেকে অক্টোবর স্ট্রংগেস্ট চান্স, বা জানুয়ারি ফেব্রুয়ারি স্ট্রংগেস্ট চান্স। ডিসেম্বরে কোনো চান্স এলে, কারণ ডিসেম্বর মাসে আপনি সেই সুযোগ পাবেন না, এবং এপ্রিল মে এই ধরনের এখানে কোনো সুযোগ এলে নেবেন না। আমি যেটা পরিশেষে সামারি করে দিচ্ছি, কন্যা লগ্নের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে এক্সিলেন্ট টাইম, মেজর রাইস। ফাইন্যান্সের ক্ষেত্রে ভেরি গুড, জুন থেকে অক্টোবর একদম টপ পয়েন্টে থাকবে। এডুকেশন গুড। ম্যারেজ যথেষ্ট চ্যালেঞ্জ আছে, শুধু বৃহস্পতির গোচরে চ্যালেঞ্জগুলো কিছুটা স্টেবিলাইজ হবে। এপ্রিল মে ম্যাক্সিমাম চ্যালেঞ্জ, নভেম্বর ডিসেম্বর ম্যাক্সিমাম চ্যালেঞ্জ। সারা বছরই একটা মানে বৃহস্পতির গোচর ছাড়া 8 মাস কিন্তু বেশ চ্যালেঞ্জ দেবে। হেলথ মিক্সড, বছরের কোনো সময়টা ভালো, কোনো সময়টা একটু প্রবলেম দেবে। বিজনেস স্লো গ্রোথ বা বছরের মাঝখানে অত্যন্ত ভালো। ফরেন ট্রাভেল সারা বছর অপরচুনিটি পাবেন, এবং পিক সময় হচ্ছে জুন থেকে অক্টোবর বা নভেম্বর, 12ই নভেম্বর অবধি। যে জায়গাগুলো চ্যালেঞ্জিং পিরিয়ড, এপ্রিল মে আপনার জন্য এক্সেসিভ, ম্যাক্সিমাম চ্যালেঞ্জ এপ্রিল মেতে পাবেন, এবং নভেম্বর ডিসেম্বর মাসে পাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো ফোকাস অন কেরিয়ার রাইজ, কিন্তু তার সাথে ফোকাস অন রিলেশনশিপ, এই দুটোকে আপনারা ব্যালেন্স করে যদি চলতে পারেন, তাহলে আমি বলবো 75% আপনার জন্য এই বছর শুভ। কিন্তু ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স যাতে না আসে সেই ধরনের জিনিস কিন্তু করার এখন এক্সারসাইজ করুন। হিটেড আর্গুমেন্ট, রিলেশনশিপ ভেঙে যাওয়ার ক্ষেত্রে, ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে 2রা এপ্রিল থেকে 11ই মে। এই সময় কিন্তু ম্যাক্সিমাম কন্যা লগ্নের ম্যারেজ লাইফ ডিস্টার্বড হবে। আর কেরিয়ারের জন্য জানুয়ারি থেকে জুন থেকে অক্টোবর ম্যাক্সিমাম রাইজ দেবে। এমনও হতে পারে যে আপনি বাইরে চলে যেতে চাইছেন কিন্তু আপনার পার্টনার যেতে দিচ্ছে না, আপনি স্বার্থপরের মতো তাকে ছেড়ে চলে গেলেন। এই যাবতীয় প্রবলেম, কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আসতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু বান্ধব যারা চেনা জানা আছেন, যারা কন্যা লগ্ন, আগামী দিন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন আমি সন্ধ্যে 7টা থেকে 11টা অবধি অনলাইন কনসালটেশন দিই, এবং আমাকে ফোন করার সময় ওটাই, রবিবার সকাল 10টা থেকে 1টা। আমি মেনলি অনলাইন কনসালটেশনই দিই। তবে যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চান, যদিও আমি যেখানে থাকি সেটা অনেক দূর, তো সেক্ষেত্রে আমি অনলাইন কনসালটেশনটাই বেশি দেওয়ার চেষ্টা করি। কারণ আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, এবং এখন যখন অনলাইনে কনসালটেশন দেওয়ার সুবিধে, সেখানে ব্যক্তিগতভাবে ফেস টু ফেস কেন করতে যাবেন। কিন্তু তবুও যদি কেউ ফেস টু ফেস আলোচনা করতে চান, আমাকে ফোন করে আমার কাছ থেকে সময় বা স্লট বুক করে নেবেন, আমি নিশ্চয়ই তার সঙ্গে আলোচনা করব। তবু কিন্তু আমি প্রাধান্য দেবো কিন্তু অনলাইন কনসালটেশনকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।